যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই, তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া? কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা? অবশ্যই আমাদের এই বিষয়ে ডিবেট থাকা উচিত। অন্তত এই বিষয়ে আমাদের শুধু ডিবেট নয়, প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা। আমরা বলি অনেক সময়, বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। ফাইন, যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি, আর একটু ডিটেইল আমাদেরকে করা উচিত। বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই, যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে দেখতে চাই। আমি আরেকটি সংস্কারের কথা বলতে চাই, প্রিয় সহকর্মীবৃন্দ বা প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেটি হচ্ছে, আহ, প্রথমেই আমি বলেছি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। উৎপাদন বৃদ্ধি করতে হলে মূলত যদি আমরা দেখি উৎপাদনকে, তাহলে অবশ্যই আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে। 20 কোটি মানুষকে যখন আপনার খাদ্য সংস্থান যদি করতে হয়, 20 কোটি মানুষের খাদ্য সংস্থান, যেটি খাদ্য পণ্য দ্রব্য মূল্য সব কিছুকে যদি, দ্রব্যকে যদি সহনশীলতার মধ্যে রাখতে হয়, সাপ্লাই যদি রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষির উৎপাদন কিভাবে আমরা বৃদ্ধি করব? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র খাল খননের মাধ্যমে কৃষককে অনেক কয়েকটি কাজ করেছিলেন, কিন্তু খাল খননের মাধ্যমে যেই জমিতে এক ফসলই হতো সেখানে 2টি ফসল হয়েছে, সঠিক সময়ে পানি সরবরাহ করার মাধ্যমে। যে জমিতে 2টি ফসল হতো সেখানে 3টি হয়েছে। খাল খননের মাধ্যমে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বন্যাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশে যেটি হয়েছে, কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে ধীরে ধীরে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের কি একবারও মনে হয় না যে যেই কথাটি মাত্র আমি বললাম, খাল খনন থেকে শুরু করে কৃষির কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, এগুলিও সংস্কার? আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি অনেক বড় একটি সংস্কার।